সামনেই আসছে ক্রিসমাস, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাসের একটা স্পেশাল কেক, ক্যারট কেক। মানে বানাবো আজ গাজর দিয়ে, যেখানে আমি কোনো রকম গুড় বা চিনির ব্যবহার করব না, বা কোনো ডিমেরও ব্যবহার করব না। শিখে নেব প্রেসার কুকার আর কড়াইয়ে দুরকম ভাবে। অনুরোধ থাকলো বন্ধুদের পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি। আমি এখানে একটা ওয়িং মেশিন নিয়েছি, যেখানে আমি ওজন করে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 120 গ্রামের মতো খেজুর। খেজুরটা অবশ্যই বীজটা ছাড়িয়ে বন্ধুরা ওজন করবেন। দেখে নিয়েছেন কতটা গ্রাম দিয়েছি, 120 থেকে 125 গ্রামের মতো। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে খেজুরটা নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ গরম দুধ। দুধটা অবশ্যই যেন গরম থাকে। এখন এই গরম দুধের মধ্যে খেজুরটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতো ভিজতে দেব, তাহলে খেজুরটা নরম হয়ে যাবে। আর এইদিকে আমি নিয়েছি একটা গাজর, যেটা দিল্লি ক্যারট, মানে লাল গাজর, যেটা শীতকালে আপনারা পেয়ে থাকবেন। পরিষ্কার করে ধুয়ে দেখে নিলেন, খোসাটা পরিষ্কার করে নিলাম। এখন গাজরটাকে দু অর্ধেক করে আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন এখানে দু রকমের গ্রেটার আছে, একটা হচ্ছে ছোট দিক, একটা মোটা দিক। তবে আমি করব যে দিকটা ছোট দিক, সেদিকে করে আমি গাজরটাকে সুন্দরভাবে গ্রেট করে নেব। যখন গ্রেট করবেন একটু সাবধানে করবেন, কোনোভাবে যেন আঙুল না কেটে যায়। দেখলেন গ্রেট করা হয়ে গেল। এখন যেটা করতে হবে, গাজরটাকে ওজন করে নিতে হবে। মানে যেটা গ্রেট করলাম এটা হচ্ছে 100 গ্রাম, যেটা ছোট কাপের 1 কাপ। নিয়ে নিলাম একটা মিক্সির জার। খেজুর যে গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, আর দুধটা অবশ্যই অ্যাড করে দেবেন খেজুরের সঙ্গে। এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। জারটা ঢাকা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। অবশ্যই যখন এটা করবেন খেজুরের যেন বীজ আগের থেকে বের করে নেওয়া হয়। আর কেকে তো ড্রাই ফ্রুটস আমাদের দিতেই লাগবে। আমি এখানে কাজু বাদাম, অ্যালমন্ড, ব্ল্যাক রেজিন, ব্রাউন কালারের রেজিন মানে কিশমিশ, আর নিয়েছি কিছু পেস্তা। এই সমস্ত কিছু ড্রাই ফ্রুটস গুলোকে দেখুন ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ওজনটা অনুযায়ী আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। আমি এখানে ছোট চামচের 1 চামচ করে নিয়েছি, আর বড় চামচের 2 চামচ নিয়েছি টুটি ফুটি। এটা অপশনাল, দিলে খুব ভালো লাগবে। বসিয়ে দিলাম একটা প্রেসার কুকার, বেশ ভালো করে গরম করে নিলাম। আর নিয়ে নিলাম 1 কাপ লবণ। লবণটা দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে স্প্রেড করে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকাটা আটকে, মানে অবশ্যই ভালভটা খুলে রাখবেন। আর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আর একটা ওভেনে আমি বসিয়ে নিলাম একটা কড়াই। কড়াইটাকেও আমি প্রিহিট করতে দিলাম একদম কম করে আঁচটাকে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বোল, যেখানে নিয়েছি 1 কাপ আটা। আমি আজকে বানাবো আটা দিয়ে। 1 কাপ আটা নিলাম, আপনারা ইচ্ছে হলে এখানে ময়দাও নিতে পারেন। নিয়ে নিলাম 1/4 চামচ লবণ, বেকিং পাউডার 1 চামচ, তার সাথে বেকিং সোডা নিচ্ছি 1/2 চামচ। এখন খুব ভালো করে আটার সাথে বেকিং সোডা, সল্ট মানে লবণ আর বেকিং পাউডারটা মিশিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো ভেজিটেবল অয়েল, নিয়ে নিলাম 1/2 কাপ দই, ইচ্ছা হলে আপনারা এটা বাটারেও বানাতে পারেন, আর 1/2 কাপ খেজুর, যেটা আগের থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। প্রথমেই বলেছি আমি এখানে গুড় বা চিনির ব্যবহার করছি না, তার কারণ হচ্ছে আমরা খেজুর দিয়ে বানাচ্ছি আজকের কেক। অবশ্যই অনুরোধ থাকলো একবার এরকম ভাবে ক্রিসমাসে কেক বানিয়ে নেবেন। দেখুন এখন যেটা করতে হবে, খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে কোনো দেখুন কেমন ভাবে স্প্যাচুলা দিয়ে একদম নর্মাল ভাবে মিশিয়ে নিলাম, কোনো বিট করার দরকার নেই। ঠিক এরকম ভাবে মিশিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি 1 কাপ যেটা গ্রেট করে রেখেছিলাম গাজর, সেটাকে। গাজর দেওয়ার পরে
আবারও ভালো করে একটু সময় নিয়ে বন্ধুরা এটা মিশিয়ে নিতে হবে। আর এর ব্যাটারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নর্মাল কেকের যেমন একটু লিকুইড টাইপের হয়, এটা কিন্তু লিকুইড হবে না, একটু ঠিক থাকবে। সেই জন্যই বললাম কোনো হ্যান্ড বিটার বা কোনো ইলেকট্রিক্যাল বিটার দিয়ে আপনারা এটা কখনোই বিট করবেন না, স্প্যাচুলা দিয়ে নর্মাল বিট করে নেবেন। নিয়ে নিলাম 1-4 চামচ দারুচিনির পাউডার। যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, তবে এলাচও ব্যবহার করতে পারেন, তবে দারুচিনি দিলে খেতে ভালো লাগবে। এখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেডি করে রেখেছিলাম, ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি, কিছুটা ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি রেখে দিলাম। এখন বেশ ভালো করে আবার ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি 2টো কেক টিন, কারণ দুরকম ভাবে করব। বেশ ভালো করে দেখুন গ্রিস করে নিচ্ছি। আর নিয়েছি একটা বাটার পেপার, যদি আপনাদের কাছে না থাকে তাহলে অল্প করে ময়দা বা আটা ছড়িয়ে নেবেন, তাহলেও হবে। তবে বাটার পেপার থাকলে কেকটা খুব ভালো উঠে আসে। আবার দেখুন অল্প করে আবার তেল দিয়ে এটাকে আমি গ্রিস করে নিলাম। সেম উপায়ে আর একটাও যে কেক টিন নিলাম, আমি এরকম ভাবে গ্রিস করে নিলাম। এখন যেটা করতে হবে, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার অর্ধেকটা নিয়ে নিলাম একটা টিনের মধ্যে। দেখুন ঠিক এরকম ভাবে সমান করে নিচ্ছি, একটু ট্যাপ করে নিলাম, তাহলে ইভেন্চুয়ালি মানে ভালোভাবে এটা ছড়িয়ে যাবে। ওপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিলাম, টুটি ফুটি, কাজু বাদাম, কিশমিশ, অ্যালমন্ড, পেস্তা, আর দিলাম কয়েকটা চেরি। একইভাবে আমি আর একটা কেক টিনের মধ্যে ব্যাটারটা ঠিক নিয়ে নিলাম। কেমন লাগছে আজকের ক্রিসমাসের স্পেশাল কেক রেসিপি? আমি জানি আপনাদের ভালো লাগছে, শুধু ভালো লাগলে তো চলবে না, বানিয়ে কিন্তু আমাকে লিখবেন কেমন বানিয়েছেন আর বাড়ির লোকেরা কি বলল। দেখুন ঠিক সাজিয়ে নিলাম। এখন চলে গেলাম ওভেনের পাশে। গ্যাস ওভেনটা খুলে আমি দেখুন প্রেসার কুকারের ঢাকাটা খুলে খুব সাবধানে কেক টিনটা বসিয়ে দিলাম। এখন প্রেসার কুকারটাকে আটকে দিচ্ছি। হুইসেল কিন্তু দেওয়া চলবে না, দেখেছেন এটা খুলে রেখেছি। আর কড়াইটা খুলে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি, যদি স্ট্যান্ড না থাকে একটা স্টিলের প্লেটও দিয়ে দিতে পারেন। খুব সাবধানে কেক টিনটা বসিয়ে নেব। বন্ধ করে দিয়ে দুটোই আমি 40 থেকে 45 মিনিট একদম লো ফ্লেমে বেক করে নিলাম। মাঝখানে অবশ্যই একবার খুলে দেখে নিতে হবে। দেখুন এখন দেখে নিচ্ছি একটা টুথপিক ঢুকিয়ে, দেখেছেন টুথপিকের গায়ে লাগছে না মনে। আমাদের কেক একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো এটা আমি রেখে দিলাম। কড়াইয়েও ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখেছেন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ক্রিসমাসের স্পেশাল কেক, যেখানে আমরা কোনো রকম চিনি, গুড় বা ডিমের ব্যবহার করিনি বা ময়দার ব্যবহার করিনি। এখন কিন্তু দারুণ গন্ধ উঠছে। অবশ্যই বানাতে হবে। আর কি করতে হবে, আমাকে জানাতে হবে কেমন লাগলো আজকে ক্রিসমাসের স্পেশাল কেক। দেখেছেন কি দারুণ ব্রাউন কালার হয়েছে, একদম দোকানের মতো, তাই না? করা কিন্তু খুবই ইজি, বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা বানিয়ে নিয়েছি। আর সব থেকে যেটা বড়, ভীষণই হেলদি রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেই খেতে পারে। দেখিয়ে দিচ্ছি, কি সাইডটা দেখেই বুঝতে পেরেছেন কতটা ভালো বেক হয়েছে আর ততটাই নরম হয়েছে। এখন সময় হচ্ছে কেক কেটে খাওয়ার। অবশ্যই আমি তো খাবো, আপনারাও খাবেন বানিয়ে, আর আমাকে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। হ্যাপি ক্রিসমাস, সকলেই ভালো থাকবেন। কয়েকদিন পরেই নতুন বছর আসছে, নতুন বছরের আগাম হ্যাপি নিউ ইয়ার আপনাদের জানালাম। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।